আমরা সকলে নো কস্ট ইএমআই এর ব্যাপারে খুব কম বেশি যারা ফোন চালায় তারা জানি যে ধরুন আপনার কোনো জিনিস পছন্দ হলো, সেই জিনিসটা আপনি কিনতে চাইলেন। কোনো ব্যাংকে গেলেন বা Flipkart, Amazon যাই হোক, আপনার ক্রেডিট কার্ড বা ব্যাংকের কার্ডটা কিছু আপলোড করলেন। সেখানে আপনার সিভিল স্কোরটা চেক করে। সিভিল স্কোর মানে হচ্ছে একটা আপনার নাম্বার খাতায় যদি সে রেশিওটা ১০০০ এর মধ্যে আপনার ভালো থাকে, ৭০০ র উপরে থাকে, তাহলে ব্যাংক হিসাব মতন আপনাকে লোন দেয় নো কস্ট ইএমআইতে, মানে কোনো ইন্টারেস্ট নেয় না। এরকমও ব্যাংক অনেক ফাঁদে পড়ে যায় অনেকেই যে আপনার ধরুন ক্রেডিট স্কোর ভালো নেই কিন্তু আপনার একটা টিভি খুব দরকার, আপনার একটা ওয়াশিং মেশিন খুব দরকার। তা আপনি সেই ব্যাংকের ফাঁদে পড়ে গেলেন। মানে আপনি যদি নেন সেটা ইন্টারেস্ট দিয়ে নিতে হবে। যেহেতু আপনার সিবিল স্কোর খারাপ। এইটা কিন্তু ইহুদি সিস্টেম। আমি আপনাকে বলে রাখি। প্রত্যেক মুসলমান শুনে রাখুন। আর যারা নন মুসলিম দেখছেন তারাও শুনে রাখতে পারেন, আপনাদের কাজেই আসবে। এটা কিন্তু ইহুদি সিস্টেম। তারা কিন্তু আপনাকে ডিরেক্টলি যাচ্ছে না, ঘুরিয়ে যাচ্ছে। ক্রেডিট কার্ড সিস্টেম বলুন বা সিবিল স্কোর বলুন। যে কোনো সুদের চুক্তি যে কোনো, সেটা কিন্তু ইসলামে গ্রহণযোগ্য নয়। এবার ধরুন আপনি নো কস্ট ইএমআই পেয়ে গেলেন। বাই চান্স ধরুন আপনি যে কাজটা করেন, চাকরিটা করেন সেটা যদি চলে যায়। সেটা যদি আপনার না থাকে তাহলে তো তার উপরে সেটা চাপতে, চাপতে গিয়ে তো ইন্টারেস্ট আপনাকে পড়তেই হবে। তাই না? তো আমার মতে যেটা যে আপনি যেইটা আপনার সামর্থ্য যদি ক্যাশ পয়সায় কিনতে পারেন খুবই আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না পারেন তাহলে সেকেন্ড হ্যান্ড কিনুন। সেকেন্ড হ্যান্ডটাও যে খুব খারাপ সেটা নয়। নতুনই কিনতে হবে আমার বাজেট ছাড়িয়ে, সেটা কিন্তু আমরা করব না। এদিকে খেয়াল রাখবেন। জাযাকাল্লাহ খায়ের। দেখা হচ্ছে পরে।